টাকার পাহাড়ের হদিশ মিলল বীরভূমে। ফের শিরোনামে মোহাম্মদ বাজার। মিনার মণ্ডল গ্রেফতার হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কেষ্ট ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। তথ্য বলছে আসল নাটের গুরু কিন্তু টুলুই। তৃণমূল আমলেই তাঁর উত্থান, মাথায় ছিল কেষ্ট মণ্ডলের হাত। তার আশীর্বাদেই নাকি 2016 থেকে 17 সাল থেকে বীরভূমে পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডিসিআর আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি। বীরভূমের বিভিন্ন খোয়া ও পাথরের গেট বা টোল প্লাজার মতো জায়গাগুলো নিয়ন্ত্রণ করতেন টুলুর লোকজন। ভূমি দপ্তরের রয়্যালটি চালান ও ডিসিআরের অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বেআইনি কারবার চালানোর অভিযোগ রয়েছে টুলুর বিরুদ্ধে। নকল চালান বানিয়ে কোটি কোটি টাকা তুলত তার সংস্থা। প্রশ্ন উঠছে, সেই টাকার কি ভাগ যেত কেষ্টমণ্ডলের কাছে? শুধু তাই না, দেউচা এলাকায় পাথর খাদান সহ সারি সারি ডাম্পার রয়েছে টুলু মণ্ডলের নামে। বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের পর টুলু মণ্ডলের বাড়ি ও সম্পত্তিতে নজর তদন্তকারীদের। সিউড়ির সুভাষপল্লীতে প্রাসাদোপম বাড়িতে চলে পুলিশি অভিযান। আনা হয় সোনা ওজন করার মেশিন। বাড়িটির সাজসজ্জা এবং আধুনিক জিম নজর কেড়েছে তদন্তকারীদের। জানা যাচ্ছে এই বাড়িতেই বসবাস টুলু মণ্ডলের। তবে পালা বদলের পর থেকেই তার অনিয়মিত আসা যাওয়া। একই সঙ্গে সঞ্চল এলাকায় টুলু মণ্ডলের নির্মীয়মান বাড়ি এবং মোহাম্মদ বাজারে তার গাড়ি পার্কিংয়ের জায়গাতেও চলে তল্লাশি। স্থানীয়দের কথায়, তবে এটা হিমশৈলীর চূড়া মাত্র। আরও 400 থেকে 500 কোটির বেনামি সম্পত্তি রয়েছে দেউচাপাচামিতে। হাসপাতালের জায়গায় বানিয়েছেন পাথরের গোডাউন। এরই মাঝে সিউড়ি থানার পাইপলাইন সংলগ্ন এলাকা থেকে একটি 4 চাকা গাড়ি আটক করে স্থানীয়রা। তারা জানতে পারেন গাড়িটি টুলু মণ্ডলের বাগানবাড়ি জীবধরপুর গ্রাম থেকে আসছিল এবং ব্যাগ ভর্তি বিভিন্ন কাগজপত্র ও জিনিসপত্র ছিল গাড়িতে। পরে গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। তবে কি কোনো তথ্য পাচার করা হচ্ছিল? আমার 4 চাকা ছিল, আমার দুটো লরির ব্যবসা ছিল, সব শেষ করে দিয়েছে জানেন। যারা বলছেন না দুটো বাড়ি দেখাচ্ছে, এটা তো হিমালয়ের টুকরো মাত্র। এই 400-500 একর প্রপার্টি এখন বেনামে দেখুন পাঁচামিতে রয়েছে। একটা হসপিটালের জায়গা আছে, সেই জায়গাতে গোডাউন করে দিয়েছে পাথরের। গাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। যেখান থেকে গাড়িটাকে তোমরা ধরলে তার পাশে কি কোনো ফার্ম হাউস আছে? হ্যাঁ, পাশেই শুনছি টুলু মণ্ডলের ফার্ম হাউস আছে, ওইখান থেকে গাড়িটা বের হয়ে আসছিল। বাগান বাড়িটার মালিকের নাম টুলু মণ্ডল। আজকে কি দেখলে তুমি? গাড়িতে কি চাপানো হচ্ছিল? অনেক কাগজপত্র রয়েছে। তোমাকে চাপাতে বললো? আমাকে বললেন চাপান দে, আবার খালি করে। তখন চাপালো? কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? হ্যাঁ, যে চাপিয়ে নিয়ে আসছিল গাড়িটি কে? এটা যাকে নিয়ে গেল ও ড্রাইভার বলে। ড্রাইভার। তথ্য বলছে গত 10 বছরে পাথর শিল্পাঞ্চলে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল। সামান্য গৃহশিক্ষক থেকে কোটি কোটি টাকার মালিক। প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতার সুবাদেই পাথর শিল্পাঞ্চলের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল। এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার প্রকৃত উৎস কি? কিভাবে একজন প্রাক্তন গৃহশিক্ষক কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা ও সোনার পাহাড় গড়ে তুললেন? আর এই বেআইনি কারবারের পেছনে কেবল কেষ্ট মণ্ডলের হাত ছিল, নাকি শিকড় কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিস্তৃত? উত্তর খুঁজছে তদন্তকারীরা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।